আজকেও চলে গেলাম ঘুরতে। আজকে চলে গেলাম, ঈদের পরে বিয়ে তো থাকবে। আজকে আমার এক কাজিনের বিয়ে, তাই আমরা সবাই মিলে রওনা দিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ভাবলাম যাচ্ছি একটু ঘুরি। ঈদের পরে আমি চলে গেছিলাম আমাদের গ্রামের বাড়ি। মাঝে মাঝে একটু রেস্টও নিচ্ছিলাম, তাই মহস্থানগড়ে থামছিলাম। তাই ভাবলাম যে যেহেতু মহস্থানগড়ে থামছি, তাই একটু মহস্থানগড়টা একটু ঘুরি। অনেক দিন আগে আসছিলাম মহস্থানগড়ে, তাই ভাবলাম যে একটু সবাই মিলে নামি একটু ঘুরি। এই তো আমি আজকে শাড়ি পরেছি, আমাকে কেমন লাগতেছে প্লিজ সবাই একটু কমেন্টে বল। শাড়িতে আসলে নারীকে অনেক সুন্দর লাগে, তাই না? আমরা সবাই মিলে রওনা হলাম বিয়ে খাইতে। বিয়ে খাইতে খাইতে আমার খুবই ক্ষুধা লাগছে, তাই ভাবলাম কি খাবো। তাই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, পাশাপাশি একটা আইসক্রিম খাসা। আসলে খুবই গরম ছিল, নিজেদের গাড়ি ছিল তো যেখানে সেখানে থামতেছিলাম আর রেস্ট নিচ্ছিলাম। আসলে আমাদের গ্রাম বাড়িতে যাইতে প্রায় 3-4 ঘন্টা লাগে, তাই একটু মাঝে মাঝে আমরা সবাই মিলে একটু রেস্ট নেই। এই তো আমি এখানে বসে থেকে একটু ফটোশুটও করতেছিলাম। আসলে গ্রামের বাড়ি আমার খুবই খুবই ভালো লাগে। এখানের গ্রামটা অনেক অনেক সুন্দর ছিল, তাই আমি এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। আসলে কি গ্রামের মানুষেরা এত এত আন্তরিক হয় তা বলার ভাষা নাই। দেখেন গ্রামের দৃশ্যটা দেখলেই মনে একটা শান্তি আসে, সবুজ আর সবুজ। আর সবাই মিলে যাচ্ছিলাম আর খুবই খুবই এনজয় করতেছি। আমার মতো কাকে কাকে গ্রাম অনেক ভালো লাগে? আমার গ্রাম অনেক ভালো লাগে। এই তো দেখতে দেখতে চলে আসলাম। পরে এখানে আমার একটা জিনিস খুবই খুবই ভালো লাগছে। দেখেন এটা হচ্ছে কাঠের দোতলা বাড়ি। এই বাড়িটার বয়স অনেক, প্রায় 70-80 বছর হবে, তাও এখনো কাঠে কিচ্ছু হয়নি। আমি তো দেখে অবাক, তাই ভাবলাম যে আমি একটু উপরে যা দেখি যে আসলে ঘরটা কেমন। জায়গাটা অনেক অনেক সুন্দর, আমার খুবই ভালো লাগছে। এই তো দেখতে দেখতে আমরা বউয়ের বাসায় আসছি। বউ এখন রেডি হচ্ছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। দেখেন এত সুন্দর বাতাস, আমার এত এত ভালো লাগতেছিল জায়গাটা। একদম নিরিবিলি একটা জায়গা, দেখার মতো জায়গাটা আমার খুবই খুবই ভালো লাগছে। আর তার মধ্যে তো আমি শাড়ি পরে আসছি। যেহেতু গ্রামটা অনেক সুন্দর, তাই ভাবলাম যে একটু ফটোশুট করি। তাই আমি বসে বসে ফটোশুট করতেছিলাম। এত সুন্দর একটা জায়গা, ছবি না তুললে হয়, তাই বসে বসে ছবি তুলতেছিলাম। আর সবাই আমাকে ডাকতেছিল যে আসো আসো, সবাই খাওয়ার জন্য ডাকতেছিল। যাওয়ার পরে দেখি যে সব বুক, তাই বসে বসে কি আর করব, সব বোনেরা মিলে গল্প করতেছিলাম। আর আমি পরিশেষে খাইতে বসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।